আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দুঃসাহসিক স্বপ্নযাত্রা বিদেশে ভাগ্যান্বেষীদের কাছে অন্যতম গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশটিকে যত অনুপ্রবেশকারী প্রবেশ করে তার প্রায় শতভাগই মেক্সিকো সীমান্ত দিয়ে যায়। এ পথে পা বাড়ান অনেক বাংলাদেশিও। উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বেছে নিয়েছেন ভয়ঙ্কর পথ। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে কয়েকটি দেশ হয়ে মেক্সিকোতে পৌঁছান বাংলাদেশিরা। সেখানে পৌঁছাতে কখনো কখনো 10 থেকে 12টি দেশের সীমান্ত পাড়ি দিতে হয়। দক্ষিণ আমেরিকায় দেশ পানামার দুর্গম জঙ্গল জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা করছে বাংলাদেশিসহ অনেক দেশের নাগরিক। কেউ লক্ষ্যে পৌঁছাতে পারছেন, কেউ বা পারছেন না। অসংখ্য মানুষ যাবার ঘটনাও আছে। মাঝপথ থেকে পালিয়ে আসছে অনেকে। আবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ধরাও পড়েছে অনেকে। আর উদ্ধার হয়ে পানামার জঙ্গলের শরণার্থী কেন্দ্রে চরম মানবেতর জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই জঙ্গলে আশ্রয় নেওয়া বিভিন্ন দেশের নাগরিক হলেও এখানে ঠাঁই হয়েছে অনেক বাংলাদেশির, যারা দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে মানব পাচারের শিকার হয়েছেন। এই কাতারে আছে ভারত ও শ্রীলঙ্কার নাগরিক। বাংলাদেশের বেশিরভাগই যুবক শ্রেণীর, তবে আফ্রিকার নাগরিকদের দেখা যাচ্ছে কোলের শিশু নিয়ে এই দুর্গম পথ পাড়ি দিতে। তাদের একজন বলেন, আমি 2 মাস হলো এখানে এসেছি, আমার সন্তান খুবই অসুস্থ। এই পথটা খুবই বিপজ্জনক, প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, মনে হচ্ছে কোলের শিশুটাকে বাঁচাতে পারবো না। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের দায়ে মেক্সিকোর জেলে বন্দী রয়েছেন অনেক বাংলাদেশি। এরই মধ্যে চলতি বছরের জানুয়ারিতে 400 ও 2018 সালের সেপ্টেম্বরে আটক হন 600 বাংলাদেশি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।